স্কুল কলেজ অথবা ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে আমাদের অনেকেরই ইচ্ছা থাকে যে আমরা প্রোগ্রামিং শিখব, তবে সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে প্রথম কিছুদিন আমরা কোডিং শেখার চেষ্টা করার পরে যখন দেখতেছি পারতেছি না, তখন আমরা হতাশ হয়ে যাই। তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য একটা সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করব এবং কিভাবে তুমি খুব সহজেই অল্প সময়ের মধ্যে কোডিং শিখে ফেলতে পারবা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আর ভিডিও লাস্টে তোমাদের জন্য রয়েছে একটা আমার পক্ষ থেকে গিফট। এই ভিডিওতে আমরা তাহলে কি কি জানতে পারবো? 1. বেসিক আমাদের কতটুকু শিখতে হবে এটা আমরা জানতে পারবো। 2. কোথা থেকে শিখব এবং কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের সিলেক্ট করা উচিত এই সম্পর্কে জানতে পারবো। 3. কিভাবে একটা প্রপার প্রোগ্রামিং সেশন আমরা ডিজাইন করব শেখার জন্য। প্রথম পয়েন্ট, আমাদের কতটুকু শিখতে হবে। একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যদি 100% কন্টেন্ট থাকে, তাহলে এর মাঝের 20% যেই কন্টেন্ট এইটা আমরা ডেইলি লাইফে ম্যাক্সিমাম ইউজ করি। অন্য কথায় বললে 80% সময় আমরা ওই 20% জিনিসই ইউজ করি। এই 20% জিনিসের মধ্যে 10% জিনিস আমাদের প্রথমে একদম ভালোভাবে শিখে ফেলতে হবে। এখন প্রশ্ন হলো এই 10% কিভাবে বুঝবো? প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই বেসিক কোর কনসেপ্টগুলো কিন্তু সেম। এই কনসেপ্টগুলো তোমার ফার্স্টে শিখে ফেলতে হবে। কনসেপ্টগুলো কি কি? ডেটা টাইপ, কন্ডিশনাল, ইফ, এলস, সুইচ কেস, লুপ, ফাংশন এবং অ্যারে। এই টপিকগুলো তোমার ভালোভাবে আয়ত্ত করতে হবে। এই টপিকগুলো আয়ত্ত করার জন্য তুমি দুইটা ভাগে তোমার সময়কে ভাগ করে নিতে পারো। যেমন ফার্স্ট 10 দিন তুমি লুপের আগ পর্যন্ত বা লুপ সহ বাকিটুক তুমি শিখে ফেলবে এবং খুব ভালো একটা এক্সপার্ট হয়ে যাবে। তারপর বাকি 10 দিনে তুমি ফাংশন ও অ্যারে শিখবে। এভাবে করে তুমি খুব সহজেই তোমার একটা স্ট্রং বেসিক দাঁড় করিয়ে ফেলতে পারবে। টপিকগুলো সম্পর্কে তো একটু আইডিয়া নেওয়া গেল। এবার আমাদের মাথায় কোয়েশ্চেন আসবে যে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা শুরু করব আর কোথা থেকেই বা শিখব। আমি তোমাকে বলবো তুমি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা দিয়ে শুরু করো। সি যদিও তেমন একটা ইজি ল্যাঙ্গুয়েজ না, হার্ড টু লার্ন, তবে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তুমি যদি শিখে ফেলতে পারো, তারপর অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তোমার শিখতে বেশি সময় লাগবে না। 1 মাস বা এরও কম সময় তুমি খুব ইজিলি শিখে ফেলতে পারবে। আর তোমার ইউনিভার্সিটিতে যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ শেখানো হয়, যেমন পাইথন বা জাভাস্ক্রিপ্ট, তুমি ওইটা দিয়েও শুরু করতে পারো, তেমন কোনো সমস্যা হবে না। শেখার জন্য তুমি ইউটিউব, গুগল ও কিছু এআই টুল ইউজ করবে। ইউটিউবে 2 ধরনের টিউটোরিয়াল থাকে, কিছু কিছু শর্ট টিউটোরিয়াল প্লেলিস্ট আকারে, আর কিছু কিছু থাকে লং টিউটোরিয়াল। আমি তোমাকে বলবো লং টিউটোরিয়াল ফলো করো। একটা লং টিউটোরিয়ালে দেখবে প্রতিটি টপিক সেগমেন্ট করা রয়েছে। তুমি ফার্স্টেই এই সেগমেন্ট ওয়াইজ টপিকগুলোর নাম একটা নোটবুকে লিখে ফেলো। তোমার কাছে তাহলে এই টপিকগুলোর নাম চলে আসলো। এইবার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, একটা স্টাডি সেশন কিভাবে ডিজাইন করবা। ইউটিউব থেকে তুমি যেই লং ভিডিওটা সিলেক্ট করেছো তার একটা সেকশন দেখে ফেলো এবং ইউটিউবে সার্চ দিয়ে ওই রিলেটেড আরও কিছু ছোট 2-1টা ভিডিও দেখে ফেলতে পারো, তবে 2-1টার বেশি দেখা যাবে না। এইবার এই ভিডিওগুলো থেকে তুমি যেই কি পয়েন্টগুলো শিখলে তা একটা নোট খাতায় সুন্দর করে লিখে ফেলো। মনে রাখবে শুধু বুলেট পয়েন্টগুলো লিখবে, কারণ এইটা তুমি রিভাইজ দেওয়ার সময় ইউজ করবে। থিওরি পড়া শেষ হলে তুমি এই টপিকে কিছু প্রবলেম সলভ করবা। প্রবলেম কিভাবে পাবা? যেমন ধরো আমি সুইচ কেসের কিছু প্রবলেম সলভ করতে চাই, তাহলে আমি ইউটিউব বা গুগলে সার্চ করব বেসিক প্রবলেম অন সুইচ কেস। তাহলে দেখবা আমার কাছে বেশ কিছু প্রবলেম চলে আসবে। আমি প্রথমে প্রবলেমটা নিজে সলভ করার চেষ্টা করব। 10 মিনিট যদি তুমি সলভ না করতে পারো, সেই ক্ষেত্রে তুমি সলিউশন দেখে ফেলবা। তবে সলিউশন দেখার পরে তুমি নিজে কিন্তু একবার না দেখে কোডটা করার চেষ্টা করবা। শুধু এতটুক করলেই হবে না, সলিউশনটা কিভাবে কাজ করলো এইটা তুমি তোমার খাতায় সিমুলেট করার চেষ্টা করো এবং এই প্রবলেমটা সহ তোমার নোট খাতায় যাতে সিমুলেট করা অংশটুক থাকে। এইভাবে প্রতিটা প্রবলেম সিমুলেট করে করে সলভ করবা। আর একটা স্টাডি সেশন কখনোই 3 থেকে 4 ঘন্টার বেশি রাখবা না। আমরা ধীরে ধীরে শিখবো। আর অনেকেই প্রথমে সিনটেক্স মনে রাখতে খুবই প্যারা খাও। সিনটেক্স দিয়ে তেমন প্যারা খাবা না, কারণ যখনই সিনটেক্স ভুলে যাবা তুমি সিনটেক্স দেখে নিবা। তুমি প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে সিনটেক্স তোমার অটোমেটিক মেমোরাইজ হয়ে যাবে। আর আমার পক্ষ থেকে গিফট হিসাবে তোমার উইক ওয়াইজ রোডম্যাপ আমি ডিজাইন করে রেখেছি, তা তুমি পেয়ে যাবা আমার পেজ থেকে। আমার পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। আর তুমি কোন ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিং শিখছো তা আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারো। আর তুমি যদি চিন্তা করে থাকো আমার কি প্রোগ্রামিং শেখা উচিত হবে নাকি, বা কি গুণ আমার মাঝে থাকলে আমি প্রোগ্রামিং শিখতে পারবো, তাহলে তুমি আমার এই ভিডিওটা দেখে নিতে পারো।